নমস্কার, আমি আজকে নারকেল পিঠে বানাবো। এই নারকেল পিঠেটা হচ্ছে অনেক পুরোনো দিনের খাবার। আজকালকার মেয়েরা বা বউরা কিভাবে তৈরি করতে হয়, কিভাবে করতে হয় না করতে হয় জানে না। চলুন সহজ পদ্ধতিতে কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে নিয়েছি নারকেলটা আমি কুড়ে নিয়েছি, আর নিয়েছি এলাচটাকে আমি একটুখানি থেঁতো করে নিয়েছি, আর নিয়েছি গুড়, আর এখানে নিয়েছি চালের গুঁড়ো। চলুন কীভাবে তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমার কড়াটা গরম হয়ে গিয়েছে, আমি এবার গুড়টা দিয়ে দেবো। আপনারা এখানে গুড়ের বদলে চিনিও নিতে পারেন। গুড় দিয়ে করলে পিঠাটি টেস্টি হয়। চিনি দিয়েও ভালো হয়, কিন্তু গুড় দিয়ে করলে আরো সুন্দর হয়। প্রথমে কি আগে নারকেলের পুরটা প্রথমে হবে? প্রথমে নারকেলের পুরটা আমি তৈরি করে নেব। আপনারা সেই এরকম চাবড়ার মতন যে গুড়টা পাওয়া যায় ওটা কি বলে? ভেলিগুড়। ভেলিগুড় কিনে আর কুড়ে বা থেতো করে নেবেন, আমার মতন হয়ে যাবে, আর কড়াই দিলে গলে যাবে। আমি এখানে এলাচটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 4টে এলাচ নিয়েছি। চালগুলো কতটা আছে? চালগুলো আমি 500-এর মতো নিয়েছি। একটা নারকেল? হ্যাঁ, একটা নারকেল। আমার নারকেলটাকে আগে কুড়ে নিতে হবে? নারকেলটা আগে কুড়ে নিয়েছি। দেখুন গুড়টা ঠিকঠাক গলে গিয়েছে। এবার আমি নারকেলটা দিয়ে দেবো। বন্ধুরা 10 মিনিটের মতো নাড়ার পরে গুড়টি পুরো শুকনো হয়ে আসবে। লেগেছে? তুমি তো ইয়ার কি করছো বাবা, লাগবেই তো। মার কাছ থেকে মাকে একটা হামি দিয়ে আসো তো। এইরকম আর কতটা বাকি? আমার কচি নারকেল বলে নারকেলটা ঠিক দিয়ে করতে গিয়ে এরকম হয়ে গিয়েছে। এটা যদি শক্ত নারকেল হতো পুরো কিন্তু কচি নারকেলের টেস্ট বেশি তো। আমার পুরো রেডি হয়ে গিয়েছে, আমি এবার নামিয়ে নেব। মা রান্না করছে, ভিডিও হচ্ছে তো, ওটা হাত দিলে হয় না? হাত দিলে না। ওরকম করছি না রাখি, সবাই হাসবে তো, সবাই হাসবে, বলবে বাবা ঈদের বাবুকে কিরকম করে, হাসবে না? ক্যামেরা চালু করলে আমার ছেলের দুষ্টুমি আরো বেড়ে যাবে। আমার রেডি হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। নারকেল পিঠে বা পুলি পিঠের সময় অনেকে ঘাবড়ে যায়, কিন্তু আমার তো মনে হয় না, খুব সিম্পল ব্যাপার, তাই না?
কিন্তু পুরো রেডি হয়ে গেল, এবার চালগুলোটা পাক করতে হবে, তাই তো? এটা তো এতক্ষণ ঠান্ডা। আমার তো পুরটা রেডি হয়ে গিয়েছে, এবারে আমি মানে চালগুলোটা মেখে নেব। আমি এবার চালগুলোটা মেখে নেব। চালগুলোটা মাখার জন্য আমি এইখানে পরিমাণ মতন জল দিয়ে নিলাম। এবারে সামান্য পরিমাণ নুন দিয়ে নেব। বন্ধুরা, জলটা কিন্তু ফোটাতে হবে, যদি না ফোটানো হয় তাহলে মানে পিঠেটা করতে গিয়ে ফেটে ফেটে যাবে। ওরা করে না, মুখ দিয়ে আওয়াজ করো না বাপু। দুজনে খালি কি করছে? কি বাবা? জলটা ফুটে গেছে, এবার আমি চালগুলোটা দিয়ে দেবো। গরম 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 গরম। কোথায় নিয়ে যাচ্ছ? ওটা ওটা মা রান্না করবে, আমি কি করবো? মাকে দিয়েছো, মার কাছে থাক, তলা খুব গরম। দেখো এটা এখন খুব গরম। গরম, ঠান্ডাও একটু দেবো। মা রান্নাটা করবে, পিঠেটা ফিটে হয়ে গেলে খাবে। ম্যাস্টার দাদা বসে আছে পিছনে। চলো, দেখুন আমি মাখতে মাখতে ঠিক এইরকম চলে এসছে। এবারে মানে এটা রেডি হয়ে গেছে ঠিকঠাক। গরম জল দিয়ে মাখানোর পর এরকম করতে হবে, লেচি করতে হবে, তাই তো? লেচির মতো চলছে। আর যদি একটু আধটু হাতে আটকে সামান্য পরিমাণ চাল করে নিয়ে এরকম ভাবে ছড়িয়ে নিয়ে, যেরকম আসলে রুটি করতে গেলে আটা মাখতে হয় সেরকম ভাবে মেখে নিলেই হয়। খুবই সিম্পল ব্যাপার দেখতে পাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার পুরো রেডি হয়ে গেছে। এইবারে আমি পিঠাটি রেডি করে নেবো। দেখুন বন্ধুরা, আমি এরকম ভাবে মেখে নিয়েছি। এইবার আমি পুরভরা রেডি করবো। আগে সব গোলাগুলো বানিয়ে নেবে? না, এরকম ছোট নেচি করলাম, করে এরকম ভাবে খোল করতে হবে, খোল করে নিতে হবে।
এই দিলাম, দিয়ে একটু এরম এই চালগুলো হাত করে নেবে, নিয়ে এই দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে এরকম ভাবে করবেন, ভালো হবে। দেখুন একটুও কিন্তু ফাটেনি। এবার কি খাওয়া যাবে? না, এটা এবার সিদ্ধ করতে হবে। সিদ্ধ মানে জলে দিয়ে? না, ভাপিয়ে, ও মানে যেরকম যে মোমো ভাপানো হয় আচ্ছা, ওই রকম। তাহলে বন্ধুদের সাথে মোমো কবে শেয়ার করছো? মোমো করব, একটা একটা করে দেখাতে হবে। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, এরকম ভাবে সবগুলো করে নেব। এসো না একটু, তুমি এসো না একটু। তুমি করো না, আমি আবার হাত করব। আচ্ছা, বেশ কয়েকটা করার পরে ওই মানে পিঠেটা কিভাবে রেডি হলো, মানে হাফ রেডি হলো, একটু ক্লোজ শটে দেখিয়ে দেবে। তখনকার দিনে মা দিদিমারা টুকটাক করে বসে বসে করতো, এ তো ছেলেদের কাজ নয়, এটা মেয়েদেরই কাজ। তখন আমার ঠাকুমা দেখতাম বিকাল থেকে নিয়ে বসে পড়েছে নারকেল পিঠের আয়োজন। নারকেল পিঠে রেডি হয়ে গেল, তারপর খোলা জেলে, পৌষ পার্বণের কথা বলছি, আজকে পিঠে করার পর তেলের পিঠে হতো, তারপর সর্বশেষ নারকেল পিঠে হতো। ঘুম পাবে কিন্তু ঘুমাতাম না, জেগে থাকতাম, নারকেল পিঠে হলে খেয়ে তবে ঘুমাবো। যাক, তুমি এসব করতে জানো, তবু আমার লাকটা ভালো, পুরোনো দিনের জিনিসগুলো খাওয়া যাবে একবার করে। চলুন বন্ধুরা এবার সবগুলো করে নিয়ে তারপর আপনাদের কাছে আসছি। দেখুন বন্ধুরা আমার সব রেডি করা হয়ে গেছে পিঠেগুলো, এবার আমি ভাপাতে বসিয়ে দেবো। আমি আধা হাঁড়ির মতন জল দেবো। আমি এইখানে এতটা পরিমাণ জল দিয়েছি। আর ভাপানোর জন্য আমি এরকম একটা গামলা নিয়েছি। হ্যাঁ, তোমার গাছ সব ঠিক আছে, কিন্তু গাছটা না ও তোমার ছোটবেলায় ও তোমার কাটিং গামলিটা এর উপর দিয়ে দেবো। করার পরে আমি এরকম একটা গামলা নিয়েছি, এতে এবার আমি সাজিয়ে নেবো। সেটা দিলে দুটো তিনটে করে তোমার ব্যান্ড বেরোবে, তবে খাতার কাজ তবে দিন লোড হবে, বুঝতে পারবে? হাই তো দেখতে পাচ্ছি, কিন্তু এই কি কেটে দেবো তো তোমার যদি ঘোড়াটা খালি মতো দেখাচ্ছে, ওদের একটু অন্যরকম ব্যাপার হয়ে যাচ্ছে। তুমি পাঠাচ্ছি মানে আমি মার্কেটে যেরকম গাছ দেখেছি, হাইট এত হাইট না, হাইট তোমার ওই 1 ফুটের মতো হাইট, ব্যাকের সময় হলো 1.5 ফুট হাইট হবে, কিন্তু গাছ এত পাঁজা তুমি দেখলে অবাক হয়ে যাবে। গাছ এত পাঁজা তো তুমি দেখলে মানে ভাবতে পারবো এর এত সুন্দর কাজ করেছে। ঠিক আছে, আমি এরকম ভাবে গুছিয়ে নিয়েছি, এবার আমি এইটার উপর এরকম বসিয়ে দেবো। গাছটা হচ্ছে পাঁজা হবে, দিয়ে এইটা এরকম ঢাকা দিয়ে দেবো। দাম নিয়ে ক্যাপিসিটি করবে, ধরো এখন 25 টাকা 26 টাকা 30 টাকা এরকম রেট যাচ্ছে, পুরো ভারী কিছু আমি চাচ্ছি। 20 টাকা রেট যাচ্ছে। এবারে কথাগুলো দেখছি কেমন কি সমস্যা বলে, সব পোতালে দিয়ে দেবো। তবে একটা জিনিস কি জানো তো, তোমার ওই মানে এরকম দেওয়ার পরে মিনিমাম 15 মিনিট রাখতে হবে। একটা যদি তোমার 3 ইঞ্চি করে কাটিং বার করে নিতে, 4 ইঞ্চি রেখে তাহলে তোমার একটা প্রোডাকশন বেড়ে গেল। বন্ধুরা এবার 15 মিনিট পরে দেখা হচ্ছে। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি খুলে দেখি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা কালার পুরো চেঞ্জ হয়ে গেছে।
তার মানে হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা এরকম জলে হাত দেবেন আর এইরকম একটা করে ছাড়িয়ে নেবেন। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, একটাও কিন্তু ভাঙেনি। আর আমাদের ঠাকুমারা মারা বলে পিঠে করলে এরকম একটা করতে হয়। একটা খাবে? দাঁড়াও দাঁড়াও, তোমাকে একটা বাটি দিই, দাঁড়াও বাটিতে দিই, আবার গরম। দাঁড়াও ঠান্ডা হলে খাবে, ঠান্ডা হলে খাবে, ধরো ঠান্ডা হলে খাবে। না না ওতে নয়, ঠান্ডা হলে খেতে হয়। একটু পরে খাবে, সবে নামিয়েছে, একটু পরে খাবে, থাক। দেখুন বন্ধুরা একটাও কিন্তু ভাঙেনি, খুব সুন্দর হয়েছে। বাবা ডাকছে, কি জন্য ডাকছে দেখে এসো। তোমরা বাড়িতেও এরকম ভাবে তৈরি করে দেখবেন, আশা করছি ভালো হবে আপনাদেরও খেতে। দেখুন একটাও কিন্তু ভাঙেনি, সব সুন্দর হয়েছে। আপনারাও এরকম ভাবে বাড়িতে বানাবেন, খুব ভালো লাগবে।